हाय फ्रेंड्स आमी स्वप्नाभा वेलकम टू स्वप्नावासडे। आज के नतून रेसिपि निये चले एसेछि सबाई प्लिज साथे থেকো। आज के देखाबो ল্যাটা মাছের ঝাল। এটা আমার নিজের খুব ফেভারিট। তো দেখতে পাচ্ছো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, টমেটো কুচি, মটরশুঁটি, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিরা। তো মটরশুঁটিটা তোমাদের যদি থাকে তাহলেই দিও, না হলে দরকার নেই। তো ফার্স্টে ল্যাটা মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। तो बंधुरा आमार चैनल एखोनो जारा सबसक्राइब करेनि तारा प्लिज सबसक्राइब करे दिओ और अवश्यई पाशे थाका बेल आइकनटा क्लिक करो, ताहले जखोनी आमि भिडियो देबो तोमादेर काछे सबार आगे पौঁছে যাবে। कड़ाई गरम हो जाওয়ার পর আমি এর মধ্যে তেল নিয়ে নিয়েছি। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে এখানে সরষের তেল ইউজ করতে পারো। এরপর দেখে নেব ভালো গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি কড়াইটাকে একটু করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম যাতে মাছগুলো না লেগে যায়। তো এরপর মাছগুলো আমি এক এক করে উল্টে দেবো। খুব ভালো করে মাছটা ভাজতে হবে, কারণ ল্যাটা মাছ এমনি একটু নরম হয়। তো যদি ভালো করে ভেজে নাও খেতে খুব ভালো লাগে। মাছগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। এরপর মাছগুলো আমি তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম। তোমরা চিনিটা কষানোর সময়ও দিতে পারো, আমি তেলেই চিনিটা দিই।
এরপর তেজপাতা দিয়ে দেব। এরপর কুচনো পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজ কুচির পর আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এরপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। এরপর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। আর তোমাদের কাছে যদি মটরশুঁটি থাকে তাহলে তোমরা এখানে মটরশুঁটি দিতে পারো। এখন আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, রেখে একটু ভালো করে আমি কষিয়ে নেব। এরপর আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর এর মধ্যে হলুদ অ্যাড করব। এরপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি হাফ চামচ টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি। কষানোর পর আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। মশলাটা কষিয়ে নেওয়ার পর একটুখানি জল এর মধ্যে দেব। এরপর ভালো করে আবার কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কারা কারা ল্যাটা মাছ খাও তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমাদের বাড়িতে খুব একটা কেউ খায় না, আমিই পছন্দ করি। তো সেই জন্য রান্নাটা পুরোটা আমিই করলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো এরপর আমি এর মধ্যে জল দিয়ে দেব। এটা একটু মাখা মাখা হবে, তাই আমি বেশি জল দিইনি। তোমরা যদি ঝোল পছন্দ করো তাহলে একটুখানি বেশি জল দিও। আমি এটা পুরোটাই খুব কষা করব, তার জন্য আমি অল্প একটু জল দিয়ে মশলাটা একটু ফুটিয়ে নেব। মশলাটা ফুটে আসার পর মাছগুলো এর মধ্যে দিয়ে দেব।
একটুখানি আমি এটা ঢেকে রাখবো। 10 মিনিট ঢাকনা দেওয়ার পর দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটা টেনে গেছে, পুরো মাখা মাখা হয়ে গেছে। তো ল্যাটা মাছ কষা আমার প্রায় রেডি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। প্লিজ আমার সাথে থেকো, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আর কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।